একই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরপর দুজন কর্মী সরকারি নিয়োগের নির্দেশিকা ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে বক্সিরহাটের থিয়েটার পাড় এলাকায়। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ায় মঙ্গলবার তুফানগঞ্জ 2 শিশু বিকাশ প্রকল্প আধিকারিক দপ্তরের সামনে সপরিবারে প্লাকার্ড হাতে ধর্নায় বসেন অঙ্গনওয়াড়ি কর্মী দুবলেশ্বরী রাভা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার পুলিশ। প্রশাসন সূত্রে জানা গেছে, এলাকাবাসীর একাংশের গণস্বাক্ষর সহ আপত্তিকর ভিত্তিতে দুবলেশ্বরী রাভাকে পাশের কেন্দ্রে বদলি করা হয়েছে এবং কবিতা রাভাকে বারকোদালি 2 গ্রাম পঞ্চায়েতের 39 নম্বর ভারেয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগ করা হয়েছে। এই বদলির নির্দেশ মানতে অস্বীকার করে গত শনিবার দুবলেশ্বরী রাভা ভারেয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে ধর্নায় বসেন। প্রশাসনের তরফে সমস্যা মেটানোর আশ্বাস মিললেও পরে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। সেই কারণেই মঙ্গলবার ফের সপরিবারে একাধিক প্লাকার্ড হাতে সিডিপিও দপ্তরের সামনে ধর্নায় বসেন তিনি। আমি আগে শালবাড়ি ওয়ানে ছিলাম, তারপরে পোস্টিং হয়েছিল 4 তারিখে। কোথায়? এইখানে কোথায় পোস্টিং হয়? আমার বাড়ির কাছেই আর কি, 39 নং সেন্টারে আমার পোস্টিং হয়। এই পোস্টিংটা ওরা মানে কিসে দেয় নাই, হাতে দেয় নাই আমাকে। এই পোস্টিংটা হাতে দেয় না, কারণ এগুলা দিদিরা হাতে রাখে। আমি অন্যের কাছ থেকে এটা নিছি। নেওয়ার পরে আমি তখন তদন্ত করলাম যে দিদি আমি কবে যাব জয়েন করতে। দিদিরা তখন বলে না, ওখানে ক্যাচাল আছে, ওখানে যাবেন না, আপনাকে অফিস ডাকছে, আসেন অফিসে আসেন। তারপরে অফিসে আসলাম। অফিসে আসার পরে তারপরে স্যার আমাকে কথা দিল যে ওখানে আপনিই জয়েন হবেন, কারণ আপনার বয়স হয়ে গেছে। কবিতা রাভাকে এখনও ট্রান্সফারের কি নেই। কবিতা রাভা রামপুরে কাজ করে, ওনার রামপুরে ট্রান্সফারের হাত এখনও দেই নেই। ওই এরপরে ট্রান্সফার করব ওকে, আপনারাই ওখানে জয়েন হবে। তারপর কি হয়? তারপরে বলল যে দরকার পরে আমি প্রশাসন নিয়ে আপনাকে ওখানে ঢুকাবো। তার এইটা আশ্বাস দেওয়ার পরে তারপরের দিন তো স্যার যাওয়ার কথা ছিল, উনি যান না, আমাকেও ফোন করেন না। আমার একটাই দাবি যে দুজনে সরকারি, তো দুজনে সরকারি হওয়ার সাথে কেন বৈষম্য, কেন ভেদাভেদ, কেন? আর সেখানে হচ্ছে 4 তারিখে এক নির্দেশ, 11 তারিখে এক নির্দেশ। এ কেমন প্রশাসন? এটা টোটালি প্রশাসনের গাফিলতি। অ্যাকচুয়ালি আমাদের কারোর সঙ্গে শত্রুতা নেই, কবিতা রাভার সঙ্গে শত্রুতা নেই, পাড়া প্রতিবেশীর সঙ্গেও নেই, কিন্তু এই সিডিপিও অফিসারের সঙ্গে আমরা এটাই দাবি রাখতে চাই যে উনি চাইলে সব কিছু সমাধান করতে পারেন, উনি চাইলেই সব কিছু ঠিক করতে পারেন, কিন্তু উনি কোন সিস্টেমে এরকমটা করলেন? একই সহায়িকা, এক সহায়িকার সঙ্গে বৈধ, আরেক সহায়িকার সঙ্গে অবৈধ কিভাবে করতে পারলেন? যার লিস্টে প্রথমে নাম এসছে 4 তারিখে দুবলেশ্বরী রাভার নাম এসছে, তো সেখানে 11 তারিখের লিস্টে কবিতা রাভার নাম এসছে, তো 11 তারিখের লিস্টে কবিতা রাভার নাম কিভাবে ওভাবে জয়েন করলো? এটাই আমরা বিচার চাই। যদিও এই গোটা বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তুফানগঞ্জ 2 সিডিপিও সুদীপ তামাং। সব মিলিয়ে প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে এলাকাবাসী ও সংশ্লিষ্ট কর্মীরা। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।